হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে এক জায়গায় আমরা সবাই মিলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কাদের বাড়িতে যাচ্ছি আর কে কে যাচ্ছি, চলো এই ভিডিওতে তোমাদের আমি বলি। ফার্স্টে দেখো, আমি আমার লুকটা দেখিয়ে দিলাম, আমি এভাবে সেজেছি। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে দেখো আমার বুনু রয়েছে, সেম কালারের আমরা 3 পিস পরেছি। দেখো বুনুও সাইডে রয়েছে, আর ভাই যাচ্ছে আমাদের সাথে, আর যাচ্ছে আমার ঠাকুরদাদা ঠাম্মি। আমরা 4 জন মিলে যাচ্ছি। এবার দেখো আমরা চলে এসেছি। তোমাদের এবার বলা যাক যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আমার পিসি মনির স্বাদের অনুষ্ঠানে। দেখো এসেই হচ্ছে আমরা ফার্স্টে দেখতেই পাচ্ছ আমার ঠাকুরদাদার বাড়িতে চলে এসেছি, আমার ছোট ঠাকুরদাদার বাড়িতে। তো এখান থেকে আমরা যাব ওই আমার পিসিমনির বাড়িতে। বেশি দূর রাস্তা নয়, শুধু অল্প একটু, ঠাকুরদাদার বাড়ি থেকে অল্প একটু রাস্তা। তো এই ঠাকুরদাদা হচ্ছে আমার ঠাকুরদাদার ভাই আর কি। তো এই ঠাকুরদাদার মেয়ের হচ্ছে স্বাদের অনুষ্ঠান। তো সবাই আমরা এখানে ফার্স্টে এসেছি। এখান থেকেই আমরা যাব পিসিমনির শ্বশুরবাড়িতে, ওখানে স্বাদের অনুষ্ঠানটা বেসিক্যালি হবে। এসে দেখো আমরা হচ্ছে টিভি দেখতে দেখতে চা খেয়ে নিয়েছি। অনেক দিন পর আমি আমার ছোট ঠাকুরদার বাড়িতে এসেছি, বেশি কিছু আমি চিনি না, তো এদিক ওদিক ঘুরে দেখছি। তারপর দেখো এই অ্যাকোরিয়ামটা আমার চোখে পড়লো। আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস। আমারও একটা স্বপ্ন আছে, আমিও একদিন অ্যাকোরিয়াম একটা বাড়িতে বানাবো। তো যাই হোক, সেই স্বপ্নটা কবে পূরণ হবে আমি জানি না। তো দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর বুনু আর আমি এখানে বসে বসে গল্প করছি, যেহেতু এখনও সবাই আসেনি, সবাই আসছে। ততক্ষণে বসে বসে বুনু আর আমি গল্প করছি। আর আমি বুনুকে বলছি যে চল মুখটা আমরা ভালো করে ধুয়ে নিই, কারণ আমরা এত দূর রাস্তা এসেছি, রোদ্রে পুরো মুখ কালো হয়ে গেছে। তো বুনু আমাকে বললো আমরা তো কোনো মেকআপের জিনিসই আনিনি, এখন যদি মুখটা আমরা ধুয়ে নিই তো আমরা পিসমনের বাড়িতে রেডি হয়ে যেতেই পারবো না। তো ওভাবেই আমরা ছিলাম আর কি, বেশিক্ষণ সময় তো নেই, আমরা জাস্ট পিসমনের বাড়ি যাবো আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো সেরকমভাবে আমরা মুখটা আবার ধুইনি, ওভাবেই চলে গিয়েছি। তো যাই হোক, এখানে দেখো ফাইনালি সবাই চলে এসেছে। এখন আমরা টোটোতে করে পিসিমনির বাড়িতে যাবো আর কি। তো দেখো লাস্ট বারের মতো একটু তোমাদের দেখিয়ে দিলাম, আর আমিও একটু ভালো করে দেখিয়ে নিলাম মুখটা, যদিও কালো হয়ে গেছে রোদ্রে। তো কিছু করার নেই, এখন আবার যদি মুখটা ধুয়ে নিই আবার রেডি হতেই পারবো না, কোনো কিছুই আমরা আনিনি সেরকম। তো দেখো এখানে বাইরে এখন ওয়েট করে আছি টোটোর জন্য, সবাই চলে এসেছে। বুনুরা কিন্তু আগে চলে গিয়েছে, তারপর আমরা। তো দেখো আমরা পিসিমনির বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো পিসিমনির ফটোশ্যুট চলছে। আর জানো তো বেশি একটা ভিডিও করতে আমি পারিনি, তার কারণ হচ্ছে একটাই, যেহেতু পিসিমনির বাড়ি আমি ফার্স্ট টাইম আসলাম, আর আমি একটু লজ্জা লাগছিল ব্লগ করতে, কারণ এখন আমার সেরকমভাবে সবার সামনে বলো, কোথাও গেলে বলো, আমার না ভিডিও করতে খুবই লজ্জা লাগে। যতটুকু আমি তোমাদের শেয়ার করি, তোমরা যতটুকু দেখতে পারো সব কিছু আড়ালে করি আর কি, লুকিয়ে লুকিয়ে করি। তো যাই হোক, তো যতটুকু পেরেছি আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি। এখানে দেখো ফটোশ্যুট চলছে, আর ওই যে ওটা আমার পিসে মশাই। তো আমি পিসিমনির শ্বশুরবাড়ি ফার্স্ট টাইম যেহেতু এলাম, তো তারপর আমরা সবাই ঘুরতে গিয়েছি। যেহেতু বাড়ির পাশে বাজার ছিল, তো ভাবছি যে চলো ওদিক থেকে ঘুরে আসা যাক। তো আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। আর জানো তো আমাদের যে আমার বাবার বাড়ির যে বংশ, আমার ঠাকুরদাদার ভাইরা অনেক বড় বংশ। তো আমরা কিন্তু একটু দূরে রয়েছি, আর আমাদের যত বংশ বলো সব কিছু কিন্তু এখানে, সেই জন্য বেশি একটা যাওয়া আসা হয় না। ও অনুষ্ঠান ছাড়া তো এমনি একদমই হয় না। যেমন ধরো অনুষ্ঠান হয়েছে, আমরা সবাই মিলে এখানে এসেছি, তো সেরকমই। আর জানো তো আমার বয়সী আমার কাকু আছে, আমার বয়সী আমার পিসি আছে, আমার বোনের বয়সী পিসি আছে। তো ভাবা যায় আমার বয়সী আমার কাকু একটা রয়েছে, সেম ক্লাসে আমরা পড়ি। তো এই বিষয়টা আর কি, যেহেতু আমরা অনেক বড় বংশ। এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তো এখানে আমরা খেতে এসেছি। আর সেরকম একটা ভিডিও করিনি, তোমাদের তো বললাম আমার লজ্জা লাগে, যেহেতু আবার ফার্স্ট টাইম আমার পিসিমণি শ্বশুরবাড়িতে এসেছি। তো আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। চলো সবাই ভালো থেকো, বাই।